রাজধানীর ফিলিং স্টেশনের জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাতে বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। যুক্ত হচ্ছি হিমেল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ফিলিং স্টেশনে আছে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং জ্বালানির কোনো সংকট রয়েছে কিনা জানাবেন। অবশ্যই এই মুহূর্তে রাজধানী বিজয় সরণিতে রয়েছি, ট্রাস্ট ফিলিং স্টেশনও রয়েছে। এখানে যদি দেখা যাচ্ছে যে দীর্ঘ লাইন কিন্তু এখানে রয়েছে এই স্টেশন থেকে, অর্থাৎ এই ফিলিং স্টেশন থেকে যে যারা তেল সংগ্রহ করতে এসেছেন তাদের যে বাইক থেকে শুরু করে ব্যক্তিগত প্রাইভেট কার এবং অন্যান্য যানবাহনগুলো, সেগুলো প্রায় 2 কিলোমিটারে ছাড়িয়ে গেছে এই দীর্ঘ লাইন। এবং এই ফিলিং স্টেশনটি কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। এখানকার কর্তৃপক্ষ যেটি বলছেন, সকাল 9টা পর্যন্ত আসলে এই ফিলিং স্টেশনে তেল দেওয়া হয়েছে, তবে 9টার পরপর কিন্তু তেল শেষ হয়ে যাওয়াতে আসলে তারা তেল দিতে পারছে না। তারপর কিন্তু এটি আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে বলছেন ডিপো থেকে আসলে তারা 12টা 1টার মধ্যে আসলে তেল পেয়ে যাবেন। তারপর কিন্তু আসলে যারা তেল সংগ্রহ করতে এসেছেন তাদেরকে তেল দিতে পারবেন, তেমনটাই কিন্তু ওই ট্রাস্ট ফিলিং সেন্টার স্টেশনের কর্মচারী এবং ম্যানেজাররা আমাদের সেটাই জানিয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে অনেকক্ষণ যাবত আসলে এখানে যারা তেল সংগ্রহ করতে এসেছেন তারা কিন্তু লম্বা সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এবং তারা বেশ ক্ষোভ প্রকাশ করছেন। তাদের সাথেও কথা হয়েছে, তারা যেটি বলছেন যে সরকার একদিকে বলছে যে তেলের মজুত রয়েছে, তেলের সরবরাহ রয়েছে, যথেষ্ট পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু আসলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আসলে তারা তেল পাচ্ছে না। সেই জায়গা থেকে আসলে তারা বেশ ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে আরেকটি আশঙ্কা তারা প্রকাশ করেন, যেহেতু ঈদের ছুটি চলছে, রাজধানীতে যানজটের এবং যানবাহনের চাপ কিন্তু কম। ঈদের ছুটির শেষে আসলে যখন যানবাহন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা যখন ঢাকার ভিতরে ঢুকবেন, তখন আসলে এখন যে পরিস্থিতি বিরাজ করছে যানবাহন কম থাকা সত্ত্বেও, তখন কিন্তু আসলে ভয়াবহ পরিস্থিতি হবে, তেমনটাই কিন্তু এখানকার তেল সংগ্রহকারী যারা তারা কিন্তু তেমনটা জানিয়েছেন। অন্যদিকে আপনি জানেন গতকাল কিন্তু বাংলাদেশ পাম্প অনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে যে আসলে ব্যাংক বন্ধ থাকার কারণে সাধারণত 2 দিন বন্ধ থাকে, কিন্তু এইবার কিন্তু আসলে 5 দিন ব্যাংক বন্ধ ছিল। এবং সব মিলে উনি যেটি বলছেন যে গত 2 দিন অর্থাৎ রবি এবং সোমবারে আসলে ব্যাংক বন্ধ থাকার কারণে আসলে ডিপো থেকে আসলে পে অর্ডার করতে পারেনি এই ফিলিং স্টেশনের মালিকরা, যার কারণে তেলের সরবরাহ কিছুটা কম পাওয়া গিয়েছে সেটি কিন্তু জানিয়েছেন। তবে আজ এবং কাল থেকে কিন্তু আসলে তেলের সরবরাহ পর্যাপ্ত থাকবে। অন্যদিকে জ্বালানি মন্ত্রী কিন্তু জানিয়েছে যথেষ্ট সরবরাহ রয়েছে এবং তেলের সংকট হবে না, তেমনটা জানিয়েছে। শুধুমাত্র ব্যাংক বন্ধ থাকার কারণে, পে অর্ডারের কারণে আসলে তেলের সরবরাহ কম হয়েছে এবং এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অতি শীঘ্র অর্থাৎ আজ এবং কালের মধ্যে আসলে তেল সংগ্রহ যারা করতে এসেছেন তাদের আসলে স্বাচ্ছন্দ্যে তেল সংগ্রহ করতে পারবেন, তেল কিন্তু তারা পাবেন, তেমনটা কিন্তু আমরা গতকাল এবং আজ পর্যন্ত জানতে পেরেছি। তবে রাজধানীতে এখনো বেশ কিছু ফিলিং স্টেশন কিন্তু বন্ধ রয়েছে এবং কিছু ফিলিং স্টেশন কিন্তু বন্ধ করে অর্থাৎ কিছু সময় পর বন্ধ করছেন, তারপর তেল দিচ্ছেন, তেমন পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে রাজধানী বিজয় সরণি থেকে ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেলের এই ছিল সার্বিক পরিস্থিতি। অতসী।